হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টার সম্রাট এন্টারটেনমেন্ট। টার জলসার চ্যানেলের নতুন ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে যে সকল অভিনেতা ও অভিনেত্রীরা আছে তাদের পারিশ্রমিকের ব্যাপারে জানাবো এবং তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে কোন কোন অভিনেতা ও অভিনেত্রীরা সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক নেন। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আপনাদের প্রিয় ধারাবাহিকের অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক পান। নম্বর 1, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেত্রী অনিন্দিতা দাস। অভিনেত্রী অনিন্দিতা দাস তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে পারোর মায়ের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী অনিন্দিতা দাস তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে পারোর মায়ের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 8 থেকে 9 হাজার টাকা। নম্বর 2, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি। অভিনেত্রী পুষ্পিতা মুখার্জি তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের মায়ের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের মায়ের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 10 থেকে 12 হাজার টাকা। নম্বর 3, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অভিনেতা বিপ্লব ব্যানার্জি। অভিনেতা বিপ্লব ব্যানার্জি তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের বড় জেঠুর চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা বিপ্লব ব্যানার্জি দেবের বড় জেঠুর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 8 থেকে 10 হাজার টাকা। নম্বর 4, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে এই অভিনেত্রী সোমা দে। অভিনেত্রী সোমা দে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের ঠাংমির চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের ঠাংমির চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 7 থেকে 9 হাজার টাকা। নম্বর 5, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেত্রী দীর্ঘই পাল। অভিনেত্রী দীর্ঘই পাল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের বোনের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী দীর্ঘই পাল তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের বোনের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 8 থেকে 9 হাজার টাকা। নম্বর 6, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অভিনেতা অমিতাভ দাস। অভিনেতা অমিতাভ দাস তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের জামাইবাবুর চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের জামাইবাবুর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 8 থেকে 9 হাজার টাকা। নম্বর 7, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেত্রী চান্দ্রী ঘোষ। অভিনেত্রী চান্দ্রী ঘোষ তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 10 থেকে 12 হাজার টাকা। নম্বর 8, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেত্রী অঙ্গনা রায়। অভিনেত্রী অঙ্গনা রায় তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে পারোর চরিত্রে ও প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী অঙ্গনা রায় তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে প্রধান নায়িকার ও পারোর চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 17 থেকে 18 হাজার টাকা। নম্বর 9, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকের অভিনেতা রোহান ভট্টাচার্য। অভিনেতা রোহান ভট্টাচার্য তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের চরিত্রে ও প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন। অভিনেতা রোহান ভট্টাচার্য তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে দেবের ও প্রধান নায়কের চরিত্রে অভিনয় করার জন্য প্রতি এপিসোড পারিশ্রমিক পান 20 থেকে 22 হাজার টাকা। তো বন্ধুরা, তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে এবং কার কার অভিনয় আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। এবং আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।